আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও ভালোবাসা। এই তো চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন সময়ের। আর আজকের ব্লগটা কিন্তু এবারও বলবো অনেক আগের, গরমের সময় নাস্তা খেয়েছিলাম সকালে পাউরুটি। কিছু পাউরুটি বেঁচে গেছিলো, এখন সেগুলো তো বাসি হয়ে যাবে, সেজন্য এই যে সাইডগুলো কেটে তারপরে সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। আজকে বিকালের জন্য নাস্তাটা দুপুরের দিকেই, এটা 12টার দিকের প্রস্তুত করে নিতেছি। এর আগে কিছু করেছিলাম, ভিডিও করার ইচ্ছা ছিল না, তারপরও করে নিলাম। এই তো পাউরুটিগুলো একটু মাঝখান দিয়ে কেটে একটু ছোট টুকরা করে একটা সার্ভিং বলের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে নিতেছি। আজকে আমার ভিডিও যারা নতুন দেখতেছেন সকল বন্ধুকে বলবো, প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। একটু পানি দিয়ে নিলাম, তারপরে দুধের সাথে কিছু কর্নফ্লাওয়ার মিলায় দুধটাকে ঘন করে নিলাম। আর দুধ, চিনি আর একটু 2 চামচ কর্নফ্লাওয়ারে মিলাই দিলাম, দিয়ে দিলাম। তারপর উপরে আবার কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, দিয়ে এরপরে আর একটা পাট করে দেব। তারপরে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা হয়েছিল, কারণ অনেক আগের, এজন্য বলতে পারলাম যে মজা হয়েছে। আর সবাই ভিডিও খায়াটাই বলে মজা, আমিও বললাম বানানো হয়ে গেছে। উপরে আবার কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম কেটে দিয়ে দিব, সাথে কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। এটা দেওয়া একটু মজা হয়েছে। তারপর ফ্রিজে রেখে দিলাম। খেয়েছি, সেটা তোমাদেরকে ভিডিও করা হয়নি। এই তো মাগরিবের নামাজ পড়ে চলে আসছি রান্নার প্রস্তুতি নিতে। ইতিপূর্বে সবাই জানো আমি রাতে বেশিরভাগ সময় রান্না করি। তারপরে এই তো, আর গরমের সময় দিনটা বড় ছিল, যার কারণে রাতে রান্না করতাম, আর তখন আমি সকালে লাইভ করতাম। এই তো সবগুলো লাউ কেটে নিই। গরমের সময় লাউ অর্ধেকটা একদিন রান্না করে খেয়েছিলাম, আর অর্ধেক রাখলাম। আর আমি সব সময় বড়ি দিয়া কাটি না, লাউটা সলনি দিয়া, কিন্তু আজকে লাউয়ের সোগা ভাজি করে খাবো, সেজন্য এই তো মশলা সব গোলায় রাখছি। পেঁয়াজ, রসুন, আদা, সাথে হলুদ মরিচ, আর মাছের ধুইয়া লবণ হলুদ মাখায় রাখছি। আমি একটু মরিচের গুঁড়া দিই মাছ ভাজতে। আর লাউয়ের সোগা, আলু কুচানো আর লাউ, এই তো এই এক কড়াই আর এই পাশে একটা কড়াই, 2 কড়াই দিয়ে দিছি। 2 চুলায় 2টা দিয়ে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিব। পাশের চুলাটা ইজিলি জ্বলে গেছে, আর পরের চুলাটা জ্বালাতে একটু কষ্ট হয়েছে আমার, কারণ ওই পাশের সুইচটা একটু লক হয়ে গেছে, মানে একদম জ্যাম হয়ে গেছে, আর চুলাটাও সমস্যা, এজন্য ওইটা দিয়েও ধরতেছে না। তারপরে এটা একটু গরম করে নিয়ে তারপর দিলাম, পর জ্বলে গেল। আমি এটা প্রায়ই করি, লাইটটা যদি না জ্বলে, কারণ অনেক সময় ঠান্ডা হয়ে যায়, যার কারণে জ্বলতেছে না। তারপর দিয়ে দিলাম 2 পাশে 2টায়। আগে এটা মাছ ভাজি করব, আর ওইটা লাউ বসাবো, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ভাজি করব। দুধ গরম করব, তারপর ভাত বসায় দিব। এই তো আমি এসে আবার কাজ করতেছিলাম, তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। প্রতিদিনেই তো আমাদের রান্না বান্না আর কি। তেলটা গরম হয়ে গেছে, এতে পেঁয়াজ, হলুদ মরিচ যা মাখানো ছিল মশলাটা দিয়ে দিলাম, আর এই চুলায় আবার দিয়ে দিলাম রুই মাছ ভাজি করতে। মাথাটাকে উপর দিকে দিয়ে দিলাম যে ভালোভাবে হয়। ক্যামেরাটা একটু ঘুরে গেছে, যার কারণে ভিডিওটা এরকম দেখাচ্ছে। এটা আমার প্রায়ই হয়, জানি না, অনেক সময় অন করতেই ভুলে যাই, অনেক সময় ঘুরে যায়, খেয়াল করি না। যা হয়, অদক্ষ মানুষ দিয়ে তো আর দক্ষতার কাজ করানো যায় না। আমি হলাম অদক্ষ মানুষ, যার কারণে আমার অবস্থা এই রকম হয়। আর লাউ দেখো, বড় কড়াই থেকে ছোট কড়াইতে দেওয়ার পরিপ্রেক্ষিতে কি হলো, এখান দিয়ে পড়ে যাচ্ছে, ওখান দিয়ে পড়ে গেছে। এর আগে পড়ছে উঠাইলাম, আবার পড়লো,
ওটাও উঠায় ধুয়ে তারপর দিব। এই তো লাউয়ের সাথে একটু হলুদ বেশি হলে দেখো টকটকা দেখা যায়। আর রাতের সময় দিয়ে দিলাম ঢাকনা, আমি তখন খেয়াল করিনি। তারপরে মাছটা ভেজে তুলে নিয়েছি। এটার ভিতরেই আবার পেঁয়াজ আর একটু তেল দিয়ে দিলাম। এটা ভাজি বসাবো। সারাদিন কাজ করার পর এই যে রান্না বাড়া, আর কি করব, আর তোমাদের সাথে কি কথাই বলবো জানি না। আমার কণ্ঠটা একটু গারগারা শোনা যাইতে পারে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, গলাটাও ব্যথা করছে, চারিদিকে শব্দ আসতে পারে, কারণ আমি রাতে ভিডিওটা তৈরি করছি, তারপরে আবার ওটা বিট করছি, ভয়েস যখন দিচ্ছি তখন দিনে। আর তোমরা জানো আমার বাসাটা একবারে মেইন রাস্তার সাথে, যার কারণে টুটা ঠাস ঠুস এটা সবসময় শোনা যাবে আমার ভিডিওতে। দেখো লাউ কমে একটুখানি হয়ে গেছে গা, প্রথম দিছি কতগুলো ছিল, কিন্তু লাউটা অনেক মিষ্টি ছিল। লাউটা সিদ্ধ হয়ে গেছে গিয়া প্রায়, আবার একটু ঢেকে দিই। এই তো এখন মাছটা দিয়ে দিব। আর মাছের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে। আমি সবসময় রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা করি। এই তো হয়ে গেছে ওই পাশেরটায়, আর এই পাশেরটায় দেখো অন্ধকার। এখন আবার কি হয়েছে জানো, মোবাইলের লাইট জ্বালাইতে ভুলে গেছিলাম, যার কারণে ভিডিওটা অন্ধকার দেখাইছে। এটা হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে দেখছো, লাউয়ের চোকাটা একটু হয় না, একটু ঢেকে দিব। লাউয়ে ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? সব সবজির কি দাম, আর এই কড়াইটা ডাটটা ভেঙে গেছে, ঢাকনাটাও ভেঙে গেছে। এই তো ভাতও হয়ে গেছে। অ্যাকচুয়ালি আবার ওগুলো নামায়া ভাত দিচ্ছি, আর দুধ গরম করতে দিলাম। ভাতটা হয়ে গেছে, দুধটা গরম করতে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো না, ডাটটা ভেঙে গেছে, হয়ে গেছে রান্না। এই তো ভাজিটা, লাউ তরকারি, এই আমার ভাত, দুধ গরম করলাম। এই তো আজকে রাতের খাবার। সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।